মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আজকে বিজনেস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বিজনেস ম্যাথ এর ম্যাট্রিক্স অধ্যায়ের ক্লাস নম্বর 6 করব। এর আগে আমরা ম্যাট্রিক্সের উপর 5টি ক্লাস করা আছে, তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করব সহগুণক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সহগুণক ম্যাট্রিক্স। চলো শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটা শুরু করি। তাহলে আজকে বিজনেস ম্যাথের অধ্যায় হলো ম্যাট্রিক্স, ক্লাস নম্বর 6। কোফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্স বলতে কী বুঝি দেখো, যে কোনো বর্গাকৃতি ম্যাট্রিক্সের প্রতিটি স্থানে নিজ নিজ নির্ণায়কের উপাদানসমূহের প্রতিস্থাপন করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সহগুণক ম্যাট্রিক্স। তাহলে আমরা সংজ্ঞাটা আবার খেয়াল করি। কোনো বর্গাকৃতির ম্যাট্রিক্সের প্রতিটি স্থানে নিজ নির্ণায়কের উপাদানসমূহের সহগুণক প্রতিস্থাপন করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। আমরা দুইটা অঙ্ক দেখব এখানে। একটা হলো দুইটার সাথে দুইটা কলামের কিভাবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করা যায়, আর তিনটার সাথে তিনটা কলামের কিভাবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তাহলে প্রথমে আমরা একটা দেখি, ছোট দুইটার সাথে দুইটা কলামের কোফ্যাক্টর বের করি। ধরো একটা অঙ্ক এরকম লেখা থাকবে, ইফ এ, দেখা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম 5 8 0 3 এই ম্যাট্রিক্স আছে, হচ্ছে ফাইন্ড আউট দ্য কোফ্যাক্টর ম্যাট্রিক্স, দেন ফাইন্ড আউট কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তার মানে এটাই হলো কোশ্চেন। তাহলে প্রথমে তো আমরা অঙ্কটা দেখছি কি 22 অর্ডার ম্যাট্রিক্সের। তার এইটা দেখো কোফ্যাক্টর আমরা কীভাবে বের করি। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব, তার এইগুলোকে খেয়াল করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে গেলে আগে তোমাকে বুঝতে হবে এই 5টা কোথায় আছে। তাহলে এটাকে বলা A11, 5টা হচ্ছে প্রথম সারির প্রথম কলাম, আর এটা আছে কি প্রথম সারির দ্বিতীয় কলাম, এটাকে বলা হচ্ছে কি দ্বিতীয় সারির প্রথম কলাম, এটাকে বলা হচ্ছে কি দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে অঙ্ক করার আগে এই সিম্বলটাকে আমরা মাথায় রাখবো, যে আমরা যখন লিখব A11 তখন তোমাকে বুঝে নিতে হবে 5টাকে ইন্ডিকেট করছে। যখন আমি লিখব A12 তখন বুঝতে হবে প্রথম সারির দ্বিতীয় কলাম, এটাকে সারি, এটা কলাম। আমি যখন এখানে লিখব A21 তাহলে তোমাকে বুঝতে হবে দ্বিতীয় সারির প্রথম কলাম বোঝাচ্ছে, অর্থাৎ এই 0টাকে ইন্ডিকেট করছে। আমি যখন লিখব A22 তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এটা কি দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। তাহলে দেখো এটা হচ্ছে দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। তাহলে এখন আমাকে এইটা আমরা জাস্ট বোঝার জন্য লিখে রাখলাম, কারণ কি এর মানগুলো আমাকে বের করতে হবে। এখন খেয়াল করো, আমরা শুরু করি এর সমাধানটা কীভাবে করা যায়, অ্যান্সারটা আমরা বা সলিউশনটা কী করে করতে পারি। তাহলে গিভেন, আগে আমরা অ্যান্সার করতে গেলে মূল ম্যাট্রিক্সটা আগে আমরা উঠাবো। যে ম্যাট্রিক্স দেওয়া আছে আগে এটা লিখে নিই। তাহলে 5 8 0 3। তাহলে আমরা দেখো কোফ্যাক্টর নির্ণয় করতে গেলে আমাদের প্রথম কাজ হবে কি, যে অতএব এখন আমরা কি করব A11 নাও দেখো A11 লিখবা, এটা সূত্র। A11 লিখে তারপর -1টা হলো সূত্রর, -1 লিখব। লিখে এইখানে যে 1 এর পাওয়ার 1 + 1 হয়ে যাবে। আর এই 1 মানে কি প্রথম সারির প্রথম কলাম বাদ যাবে। খেয়াল করো প্রথম সারির প্রথম কলাম বাদ গেল। তাহলে কি থাকে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেই 3 থাকে। একটা সংখ্যা থাকলে শুধু 3 থাকে, তাহলে প্রথম সারির প্রথম কলাম বাদ যাবে। প্রথম সারির প্রথম কলাম বাদ গেলে 3 থাকে। এরপরে খেয়াল করো -1 1 আর 2, ধরো আমি ডিটেলস বুঝাই। তাহলে 1 আর 1 2 1 আর 1 যোগ করলে 2 × 3। তাহলে -1 2 বার গুণ করলে +1, তাহলে 1 × 3 = 3। তাহলে খেয়াল করো এর কোফ্যাক্টরটা বের হয়ে গেল। এভাবে আমাদের কি করতে হবে, 4টা কোফ্যাক্টর বের করতে হবে। তাহলে A11 বের করলাম। এরপরে আসো আমরা এত ডিটেলস আর করবো না, আমরা দেখো সরাসরি করে ফেলবো। সেটা হলো কি, এরপরেও আমরা বের করব A12। এটা বড় লিখবো, 12 একটু ছোটো করে লিখবো। -1 হলো সূত্রের, 1 + 2 উপরে লিখব। লিখে এখন
দেখো তাহলে প্রথম সারির দ্বিতীয় কলাম বাদ যাবে, প্রথম সারির দ্বিতীয় কলাম বাদ দিলে 0 থাকে, খেয়াল করো। আর এখানে খেয়াল কর 2 আর 1 3, পাওয়ার যদি বেজোড় হয় তাহলে 3টা -1 গুণ করলে হবে -1 ইন্টু 0, তাহলে 0-র সাথে যা গুণ করা হয় 0 হয়ে যায়, তাহলে A12 বের হয়ে গেল। এইভাবে আমরা কি করব, এইবার আমরা A21 বের করব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, A21 সমান সমান -1টা হলো সূত্রের 2 + 1। তারপরে দেখো এখন আমরা কি করব, দ্বিতীয় সারির প্রথম কলাম বাদ যাবে, তাহলে 8 থাকে, 8 লেখো। এখন আমরা বলছিলাম 2 আর 1 3, উপরে যদি পাওয়ারটা বেজোড় হয় তাহলে মাইনাস সাইন হবে, আর জোড় হলে প্লাস সাইন হবে, সোজা বুদ্ধি। তাহলে 2 আর 1 3 বেজোড় মানে -1, তাহলে ইন্টু 8, তাহলে 8 আর -8 আর 8, এটা পেয়ে গেলাম। এরপরে এখন আর একটা বাকি আছে A22, তাহলে -1টা সূত্রের 2 + 2টা পাওয়ারের, এখন দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম বাদ দাও 5। এখন খেয়াল করো 2 আর 2 4, আমরা বলছি কি পাওয়ারটা যদি জোড় হয় তাহলে +1 ইন্টু 5, তাহলে 5 আর 5, তাহলে আমার সহগুণকগুলো এভাবে বের করতে হবে। এটাই হচ্ছে সহগুণক। এইগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তাকে বলবো আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে এইবার আমি উত্তর লিখে ফেলি, দেখো অতএব কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স, এটাই হচ্ছে এই সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তাকে বলবো আমরা কোফ্যাক্টর। খেয়াল কর আমরা লিখছিলাম A11, যার মানটা সেখানে লিখবো 3 লিখে দাও, তারপরটা লেখো 0, যার মানটা যেখানে A21 এর মানটা -8 আর এখানে 5, তাহলে আমাদের সহগুণক ম্যাট্রিক্সটা বের হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করব, দেখো A11 বলে প্রথম সারির প্রথম কলাম বাদ দিলে 3 থাকে, তাহলে এখানে -1 3 1 3, এটা 3 বসালাম। তারপরে প্রথম সারির দ্বিতীয় কলাম বাদ দিলে থাকে 0, তাহলে 0 আর -0 গুণ করলে হবে 0, বসে গেল। তারপরে দ্বিতীয় সারির প্রথম কলাম বাদ দিলে থাকে -8, এটা বসে গেল। তারপরে কি করব আমরা, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম বাদ দিলে থাকে 5, তাহলে 3 0 -8 -5। এইটাই হচ্ছে কি দুইটা সারির দুইটা কলামের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে আমরা বুঝলাম শিক্ষার্থী বন্ধুরা, যদি দুইটা সারি দুইটা কলাম ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করতে বলে তাহলে এভাবে আমাদের কি করতে হবে, A11 A12 A21 A22 বের করে যার মান যেটা বেরোলো, ধরো এর এগেনস্টে যেটা বেরোলো সেখানে সেটা বসবে, এটার এগেনস্টে যেটা বেরোলো সেখানে সেটা বসলো, এটার এগেনস্টে বেরোচ্ছে কিন্তু এটা, তাই দেখো ওখানে এটা বসছে। এই 3 এগেনস্টে বেরোচ্ছে কোনটা, এই 5 বসে গেল। তাহলে এইটি হচ্ছে তোমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এটা আমরা শিখলাম কি, যে দুইটা সারি দুইটা কলামের কিভাবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। এখন আমরা যাব শিক্ষার্থীর বন্ধুরা, যে তিনটা সারি তিনটা কলামের কিভাবে কোফ্যাক্টর নির্ণয় করতে হয়। খেয়াল কর আমাদের বেশিরভাগ দুইটা সারি দুইটা কলামই লাগবে, তিনটা সারি তিনটা কলাম আসতে পারে পরীক্ষায়। এখন দেখো একটা কোশ্চেন দিল তোমাকে এরকম 2 নম্বর কোশ্চেন, ইফ এ সমান সমান, দেখো একটা ম্যাট্রিক্স দিয়ে দিল আমাদের 1 4 0 -1 2 2 0 0 2। এখন আমাদের বের করতে বলছে কি, যে ফাইন্ড কোফ্যাক্টর অফ এ, ফাইন্ড কোফ্যাক্টর অফ এ, কোফ্যাক্টর অফ এ। এখন দেখো তাহলে কি বলছে, যে এই ম্যাট্রিক্সটা তুমি কোফ্যাক্টর নির্ণয় করো। তাহলে এই ম্যাট্রিক্সটার আমরা যদি কোফ্যাক্টর নির্ণয় করতে চাই তাহলে এখানে খেয়াল করো কতগুলো কোফ্যাক্টরের বিষয়ে কতগুলো আছে, এখানে খেয়াল করো যে এখানে কয়টা আছে, 1 2 3 4টা। দেখো এটাকে বলা A11 A12 A13 A21 22 23 31 32 33, অর্থাৎ এখানে 9টা বিষয় আছে, আমাদের 9টা মান বের করতে হবে। এটা যখন এটাকে আমরা কি বলা হয়, এটাকে বলা হয় A13, এটাকে কি বলা হয় A33, এটাকে কি বলা হয় বলো তো, দ্বিতীয় সারির তৃতীয় কলাম A23,
তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এটা, যে এটাকে বলা A11, এটাকে বলা A12, এটাকে বলা A13, এটাকে বলা A21, এটাকে বলা A22, এটাকে বলা A23। তার মানে এই টুটা কোথায় আছে? দ্বিতীয় সারির তৃতীয় কলামে 2 3। তারপরে এটাকে বলা A31, A32, A33, অর্থাৎ এটা আছে তৃতীয় সারির প্রথম কলামে, এই জন্য 31। এটা আছে তৃতীয় সারির দ্বিতীয় কলামে, এই জন্য 32। এটা আছে কোথায়? তৃতীয় সারির তৃতীয় কলামে, এই জন্য A33। এখন আমরা এর কোফ্যাক্টরগুলো নির্ণয় করব। এখন দেখো এটার অ্যান্সার আমরা শুরু করি। নাও ক্যালকুলেট কোফ্যাক্টর। যে কোফ্যাক্টরগুলো আমরা বের করি, তাহলে এটাকে আমরা কি বলবো? এভাবে দেখো আমাদের 9টা মান বের হবে। তাহলে এটাকে A11 -1টা সূত্রের, খেয়াল করো 1 + 1। এখন খেয়াল করো, আগে কিন্তু আমরা একটা করে মান পেয়েছিলাম, এখন প্রথম সারির প্রথম কলাম বাদ দাও, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কিন্তু দেখো এখন কিন্তু 4টা করে মান থাকবে, 2 2 0 2। তাহলে 2 2 0 2 নির্ণায়ক চিহ্ন দিতে হবে, ম্যাট্রিক্স চিহ্ন দেওয়া যাবে না। এরপরে খেয়াল করো, এই -1 স্কোয়ার করলে হয় +1। তারপর এই আড়াআড়ি গুণ করবা, 2 2 4, সূত্রের মাইনাস, 2 0 0। তারপরে খেয়াল করো, তাহলে 0 4 থেকে 0 বিয়োগ করলে হয় 4, আর 4-এর সাথে 1 গুণ করলে হয় 4 1 4। তাহলে আমরা পেয়ে গেলাম A11 কোফ্যাক্টর হলো 4। ক্লিয়ার? এইবার এটাকে বলা হয় A12, অর্থাৎ প্রথম সারির দ্বিতীয় কলাম। তাহলে 1 + 2, খেয়াল করো এখন আমরা কি করব? প্রথম সারির দ্বিতীয় কলাম বাদ দেব। তাহলে কি থাকে খেয়াল করো, -1 0 2 2 থাকে। এখন আমরা কি বলছিলাম, যে সহজ সূত্র হলো 2 আর 1 3, উপরের পাওয়ারটা যদি বেজোড় হয় তাহলে -1 হবে। এই আড়াআড়ি গুণ করো, -2 1 2 আর -2 0 0। খেয়াল করো 0 থেকে -2 বিয়োগ করলে -2, আর -2 আর 1 গুণ করলে কী হবে? +2। এরপরে আমরা বের করব কোনটা শিক্ষার্থী বন্ধুরা? A13। তাহলে -1 লিখলাম সূত্রের, 1 + 3। তাহলে এখন প্রথম সারির তৃতীয় কলাম বাদ দাও, প্রথম সারির এই তৃতীয় কলাম বাদ দাও। তাহলে কি থাকতেছে? -1 2 0 0। খেয়াল করো 3 আর 1 4, তাহলে উপরে পাওয়ার জোড় হলে +1। এই আড়াআড়ি গুণ করো, 1 0 0 -2 0 0। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, আর 0-র সাথে 1 গুণ করলে হয় 1 0 0। তাহলে দেখো এই 3টা বের হয়ে গেল। এইবার এই পরের দ্বিতীয় সারিতে আমরা যাব। দ্বিতীয় সারিতে যখন যাব তখন আমরা লিখব কি? A21। তাহলে -1টা সূত্রের, 2 + 1টা পাওয়ার হয়ে গেল, এই যে 2 + 1। তারপরে দ্বিতীয় সারির প্রথম কলাম বাদ দাও, দ্বিতীয় সারির প্রথম কলাম বাদ দিলে খেয়াল করো 4 0 0 2, 4 0 0 2 থাকে। তাহলে -1 3বার গুণ করলে হয় -1। তাহলে 4 2 8, 0 0 গুণ করলে তাহলে এখানে কি থাকে? -8। এরপরে আমরা শিক্ষার্থী বন্ধুরা এবারে বের করব কি? A22। তাহলে -1 2 + 2। তাহলে দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম বাদ দাও, দিলে কি থাকে দেখো? 1 0 0 2, 1 0 0 2। তাহলে -1 4বার গুণ করলে হয় +1, 2 1 2 0। তাহলে 0 থেকে 2 বিয়োগ করলে হয় 2, আর 2-এর সাথে 2 গুণ করলে হয় 2। এটা বের হয়ে গেল। এরপর আমরা আসো A23 বের করব। A23 এটা বড় করে লিখব, -1 সূত্রে দেবো, আর পাওয়ারের 2 + 3টা যোগ করে দেখাবো। এখন আমরা কি করব? দ্বিতীয় সারির তৃতীয় কলাম বাদ দেবো, তৃতীয় সারির তৃতীয় কলাম বাদ দাও। তাহলে কি থাকে দেখো? 1 4 0 0, 1 4 0 0। তাহলে এখানে 3 2 5, তাহলে -1। তাহলে 1 0 0 4 0 0, তাহলে কী হবে? এখানে একটা রেজাল্ট আসবে 0। তাহলে দেখো দ্বিতীয় সারির সবগুলো আমরা বের করে ফেলছি। এখন আমরা বের করব কি? এই তৃতীয় সারির, এটাকে বলে A31 32 33।
তাহলে এখন আমরা বের করো A31, তাহলে -1 সূত্রের 3 + 1টা পাওয়ার হয়ে গেল। তাহলে তৃতীয় সারির প্রথম কলাম বাদ দাও, তাহলে 4022 লেখো। এখন দেখো 3 আর 1 4, উপরে যদি পাওয়ারটা জোড় হয় তাহলে +1, তাহলে 4 দুগুণে 8, 2 0 0, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 8। এরপরে আমরা এখানে কী করব? A32। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমাদের কি করতে হবে? কোফ্যাক্টরগুলো বের করতে হবে। তাহলে আজকে আমরা শিখব যে আসলে কিভাবে A32, তাহলে -1 সূত্রের 3 + 2, তাহলে তৃতীয় সারির দ্বিতীয় কলাম বাদ দিলে কি থাকে? 1 0 -1 2। তারপরে দেখো এখন আমরা বের করব 3 2 5, তাহলে -1 বেজোড়, তাহলে 2 1 2 আর 1 0 0, তাহলে 0 দিয়ে গুণ করলে কত? 0 হয়ে যায়, তারপর সূত্রের মাইনাস, তাহলে -2। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে থাকবে -2। তারপর আসো A33, -1 3 + 3। খেয়াল করো তৃতীয় সারির, এখন আমরা তৃতীয় সারির তৃতীয় কলাম বাদ দেব, তাহলে কি থাকতেছে? তৃতীয় সারির তৃতীয় কলাম বাদ দিলে থাকে 1 4 -1 -2। তাহলে এখন খেয়াল করো, তাহলে 1 -2 আর +4, তাহলে এইখানে থাকতেছে দেখো তৃতীয় সারির তৃতীয় কলামটা বা কই, আমাদের অঙ্কটা একটু দেখে নেই আমরা। তৃতীয় সারির তৃতীয় কলাম 1 4 -1 2, 1 4 -1 +2, এটা +2 হবে। তাহলে কি থাকতেছে? এটা এখানে +2, আর তাহলে 4 আর 2 6, তাহলে 6 1 6 বের হয়ে গেল। তাহলে এইগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি শিক্ষার্থী বন্ধুরা? কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে এখন আমি অ্যান্সার লিখে ফেলবো, অতএব কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স। দেখো কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স আমরা লিখে ফেলি, তার মানে কি জানো? ওই যে যার যার যে মানগুলো পেলাম সেই মানগুলো আমরা বসিয়ে দেব। তাহলে 4 2 0 -8 2 0, তারপর 8 -2, তারপরে 6। তাহলে এই দেখো আমাদের হয়ে গেল কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এটাই হলো অ্যান্সার। তাহলে 3টা সারি 3টা কলামের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার নিয়ম আলাদা, আর 2টা সারি 2টা কলামের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার নিয়ম আলাদা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আবার একটু দেখি দ্বিতীয় সারির 22 অর্ডার ম্যাট্রিক্সের কোফ্যাক্টর কীভাবে বের করবা। তাহলে 20 এটাকে বলা A11 A12 A21 A22। দেখো লিখে দিচ্ছি আমি এটা। যদি আরেকটা সারি 3টা সারি 3টা আরেকটা সারি থাকার আরেকটা যদি কলাম থাকতো তাহলে কী হতো? A13 লিখতাম। এরপরে দেখো A11 মানে কি? প্রথম সারির প্রথম কলাম বাদ গেলে কোনটা থাকে? 3। আর -1টা সূত্রের, আর এই 1 1 মানে কি? এটা পাওয়ারে 1 + 1 হয়ে যাবে। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে -1রে 2 বার গুণ করলে হয় +1, তাহলে 3 1 3 বের হয়ে গেল। তারপর A21 মানে কি? যে প্রথম সারির, এই 1 2 মানে কি? প্রথম সারির দ্বিতীয় কলাম বাদ দিবা, তাহলে 0। আর একটা শর্টকাট বুদ্ধি হলো 2 আর 1 3, পাওয়ারটা যদি বেজোড় হয় তাহলে -1, তাহলে 0 সাথে গুণ করলে 0 হয়ে গেল। এরপরে A21 মানে কি? দ্বিতীয় সারির প্রথম কলাম বাদ দিলে 8 থাকে, তাহলে পাওয়ারটা যদি বেজোড় হয় -1 তাহলে -8। 2 2 মানে কি? দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম বাদ দাও, তাহলে 5 থাকে। এইগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে সেটা হলো 2টা সারি 2টা কলাম সম্বলিত ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে আশা করি আমরা 2টা সারি 2টা কলামের কোফ্যাক্টর ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় এটা আমরা শিখতে পারলাম। এখন আসো আমাদের 3টা সারি 3টা কলামের রুলস আর আলাদা। খেয়াল করে একটা ম্যাট্রিক্স দিয়ে বললো ফাইন্ড আউট দ্য কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো A11 মানে কি? প্রথম সারির প্রথম কলাম বাদ দাও। দেখো প্রথম সারির প্রথম কলাম বাদ দিলে কিন্তু 4টা করে মান থাকে। দেখো এই সেই 4টা করে মান।
তারপর -1 রে প্লাস 1 আর 1 2 প্লাস, তাহলে এটা পাওয়ারটা যদি জোড় হয় তাহলে +1 হয়ে গেল। তারপর এই আর এই গুণ করবা, 2 2 4, সূত্রের মাইনাস 2 0 0, তাহলে 0 থেকে 4 থেকে 0 বিয়োগ করলে 4, 4 1 4। তারপর আমরা কি করবো, এই 1 2 বেলা সেম নিয়ম, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিয়ে 4টা থাকবে, তাদের এক নিয়ম বের করবা। A1 3 মানে কি, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিয়ে সেম নিয়মে বের করবা। A2 1, তাহলে দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ দিয়ে 4টার সেম নিয়মে বের করবা। A2 2, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিবা, দিয়ে 4টা থাকবে। তারপরে দেখো এইটা এই 2 1 2 0 গুণ করলে এটা, আবার তারপর 2 3, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় কলাম বাদ দিয়ে সেম নিয়মে করবা। 3 1 মানে কি, তৃতীয় সারি প্রথম কলাম বাদ দিয়ে সেম নিয়মে করে ফেলবা। এরপর আসো আমাদের যে 3 2 সেম সিস্টেম, তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ দিবা। 3 3 মানে কি, তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ দিয়ে সেম নিয়মে আমাদের করে ফেলবো। নিয়ে এই ম্যাট্রিক্স যেগুলো কোফ্যাক্টরগুলো বের করলাম ওইগুলো সব যেখানে যেখানে আছে ওইভাবে বসিয়ে দিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা 2টা সারি 2টা কলাম, 3টা সারি 3টা কলামের আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স না শিখলে কিন্তু তুমি ম্যাট্রিক্সের কোনো অঙ্কই পারবে না। এই জন্য কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা শেখা খুবই জরুরি। অন্য অঙ্ক করতে গেলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, নির্ণায়ক এগুলো আমাদের লাগবেই। তাহলে আজকে আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিজনেস ম্যাথের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।